মারফা, নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ চায় বিএনপি। বৈঠকের বিষয়ে বিস্তারিত আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? তানিয়া, ঠিক বেলা 12টার সময় আজকে বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপটি শুরু হবে। সংলাপের বিষয়বস্তু সম্পর্কে আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি, নির্বাচনী রোডম্যাপ নিয়েই মূলত কথা হবে এবং সেই সাথে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ। এই দুটি ইস্যু নিয়েই বিএনপি কথা বলবে। তবে এর বাইরেও নির্বাচন সংশ্লিষ্ট আরও বেশ কিছু বিষয়ে তারা কথা তুলবেন। বিশেষ করে আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে এই বৈঠক কেন্দ্রিক গতকালকে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির একটি বৈঠক হয়েছে রাতে বিএনপির গুলশান কার্যালয়ে। সেখানে তারা আজকের এই বৈঠক কেন্দ্রিক বিভিন্ন ইস্যুতে কথা বলেছেন এবং সেখানে বলেছেন যে আজকে যদি এই সংলাপ থেকে তারা ইতিবাচক কিংবা তাদের আশ্বস্ত হবার মতো কোনো বার্তা না পায়, সেক্ষেত্রে তারা আবার মাঠের আন্দোলনে ফিরতে পারে যুগপৎ আন্দোলনের শরিকদেরকে নিয়ে। একই সাথে বিএনপির দিক থেকে এই ধরনের কথাও বলা হয়েছে বিএনপির বিভিন্ন নেতাদের পক্ষ থেকে। বিশেষ করে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন উপদেষ্টা মণ্ডলীর অনেক সদস্যের এমন বক্তব্যে তারা নির্বাচনের বিষয়ে এক ধরনের আশঙ্কায় ভুগছেন বা তারা মনে করছেন যে নির্বাচন কেন্দ্রিক কোনো ষড়যন্ত্র হতে পারে নির্বাচন পেছানোর ক্ষেত্রে। এবং সেই সাথে বিএনপি উল্লেখ করছেন যে বিগত যে সংলাপগুলো, ধারাবাহিক যে সংলাপগুলোতে তারা অংশ নিয়েছিলেন প্রধান উপদেষ্টার সাথে, সেখানে তাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে আগামী জুন পর্যন্ত এই নির্বাচনের বিষয়টি দীর্ঘায়িত হওয়ার জন্য তারা আজকে জোর দাবি জানাবেন যে নির্বাচন যেন ডিসেম্বরের মধ্যেই হয়, এমন তথ্য কিন্তু আমাদের কাছে আছে। এবং সেই সাথে তারা দাবি জানাবেন নির্বাচন কেন্দ্রিক যে বিভিন্ন প্রক্রিয়াগুলো সেগুলো যেন কার্যত উদ্যোগ নেওয়া হয় এবং সেগুলো যেন সকলে দেখতে পারেন যে নির্বাচন কেন্দ্রিক আসলেই দ্রুততার সঙ্গে কাজগুলো হচ্ছে। বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জাতীয় পরিচয় পত্রের যে বিষয়গুলো ছিল সেগুলো নির্বাচন ভবনে সেই দায়িত্বগুলো আসার কথা, সেই ফাইলটি এখনো সেখানেই পড়ে রয়েছে বলে দাবি করেছেন বিএনপির নেতারা। ভোটার তালিকা হালনাগাদের যে বিষয়টি সেটি তারা বলেছেন। এবং একই সাথে আজকে বিশেষ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে যে প্রতিনিধি দলটি আসবেন, সেখানে যারা অংশগ্রহণ করবেন তারা গণমাধ্যমকে বিভিন্ন সময়ে বলেছেন আজকে তারা সুনির্দিষ্ট একটি তারিখের বিষয়ে তারা জোর দেবেন। সেটি না হলে আগামীর যুগপথ আন্দোলনের বিষয়ে তারা অবস্থান নেবেন। এবং বলেছেন একই সাথে এর আগে বিএনপির যে অবস্থান ছিল এই বছরের জুন জুলাইয়ের মধ্যে নির্বাচনের যে দাবি, সেটি তারা বিগত সংলাপের মাধ্যমে আশ্বস্ত হয়ে সরে গিয়েছিলেন সেই অবস্থান থেকে। তবে আগামী ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ বা দিন তারিখ ঘোষণা না হয়, তারা আবারও সেই আগের অবস্থানে ফিরে যেতে পারেন, এমন কথা কিন্তু গণমাধ্যমের অনেকের সঙ্গেই বিএনপির স্থায়ী কমিটির নেতারা বলেছেন। তো সব মিলিয়ে আজকের এই সংলাপটি আসলে বিএনপি এবং প্রধান উপদেষ্টার মধ্যে, যেটি ঠিক বেলা 12টার সময় শুরু হবে, তারপর এই সংলাপ শেষে গণমাধ্যমের সঙ্গে আবারও কথা বলবেন বিএনপির এই প্রতিনিধি দলটি। তখন আসলে আরো খানিকটা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।